পিয়ারের বিষয়টার অন্তরাল আসলে কি। কারণ এই যে বিএনপি দেখবেন একেবারে পিয়ারকে একেবারে মানে মানে পিয়ারের মতো জঘন্য জিনিস যেন আর নাই। আর জামাত মনে করছে যে পিয়ারের মতো মানে এত খুরমা খাজুর সৌদি আরবের খুরমা খাজুরের মতো নাই। মান্না ভাইয়ের সাথে আমি একমত। আমাদের বর্তমান এক্সিস্টিং যে সিস্টেম এটাও ত্রুটিপূর্ণ আছে, পিয়ারেরও অনেক থ্রেট আছে। পিয়ারের ভালো দিক যেটা সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা ভোটারের মূল্যায়ন হয়, সকল রাজনৈতিক দলের একটা অংশীদারিত্বের সুযোগ থাকে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্লামেন্ট একটা কার্যকর হওয়ার সুযোগ থাকে। এর একটা থ্রেট আছে। থ্রেটটা যেগুলো মান্না ভাই বলেছেন আমি কিছুটা মনে করি যে এই যে থ্রেট আমরা বলি এই সমস্ত থ্রেট কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে প্র্যাকটিস করে তারা কিন্তু ওভারকাম করেছে। আবার পৃথিবীর বহু দেশ পিয়ার থেকে সরে এসেছে। আবার পৃথিবীর বহু দেশ আমাদের এখনকার যেই ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেম সেটা থেকে পিয়ারেও কনভার্ট করেছে। সো আমি যেটা মনে করি যে আসল সংকট হচ্ছে আমাদের সংস্কৃতিতে, আমাদের ক্যারেক্টারে। আমাদের ক্যারেক্টার যদি ঠিক থাকে, আমরা যদি আমাদের চরিত্রটাকে বদলাতে পারতাম তাহলে পিয়ারেরও কোনো সমস্যা নাই, ফার্স্ট পাস দি পোস্টেও কোনো সমস্যা নাই। আপনি দেখেন ফার্স্ট পাস দি পোস্টেও কিন্তু কোনো দল এমন হতে পারে যে তারা সংখ্যাগরিষ্ঠতা পায় না, তখন তাকে কি করতে হয়, অ্যালায়েন্স করতে হয়। এবং অ্যালায়েন্স করলে কিন্তু তখন আবারও ওই সরকার পতনের সম্ভাবনা থাকে।